ইয়াতি আলান নাসের জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, এই যুগে লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদে মুসল্লি থাকবে, মুসল্লি দ্বারা মসজিদ ভর্তি থাকবে। এমন একটা সময় আসবে মসজিদে মুসল্লি ভর্তি থাকবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন মুসল্লি খুঁজে পাওয়া যায়, একজন মুমিন খুঁজে পাওয়া যায়। মুসল্লি আছে কিন্তু কি নাই? তাহলে এরা কারা? মুসল্লি দ্বারা ভর্তি মসজিদ, কিন্তু সেখানে কি নাই? ইমানদার নাই, একজন ইমানদার নাই। তাহলে তারা কি? মুসল্লি আছে কিন্তু ইমানদার নাই, তাহলে তারা কি? এক নম্বরে তারা কাফের, মুশরিক, মুনাফিক। আবার বলেন, তাহলে তারা কি? মুশরিক, কাফের, অথবা কি? মুনাফিক। তাহলে মুশরিক হয়ে কি করছে? নামাজ পড়ছে। মারা যাচ্ছেন আপনি, তখন আল্লাহকে বলছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বিরফিকিল আলা, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার রহম করো, আর আমার শ্রেষ্ঠ বন্ধু আল্লাহ, আল্লাহর সাথে আমাকে সাক্ষাৎ করাই দাও। তাহলে কি আগে আল্লাহুম্মা গফিরলি আপনি দোয়া করবেন সালাতে বসে, আগে বলে নিলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এবার বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরিম। আগেই বলেছি, আগে ক্ষমা, এরপরে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই যে আপনি প্রস্তুতি নিয়ে নিয়েছেন, কিন্তু আগে কি প্রস্তুতি? ক্ষমা। জানাজায় দাঁড়িয়েছেন, আগে প্রস্তুতি। দরুদ পড়ার পরে পড়ছেন আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতা মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফা আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরা ওয়া লা তাফতিননা বাদা। ক্ষমা চাওয়া হয়ে গেছে। এবার কি? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি মাদখালাহু ওয়া আগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। আমি কি বুঝাতে পারলাম? কিছু চাইতে হলে আগে ক্ষমা চেয়ে পাপ মাফ করে নিতে হবে, না হলে আল্লাহ ওইটা দিবেন না। আর পাপ জিনিসটা এত খারাপ, যখন একটা পাপ করে ফেলেন, তখন রব্বুল আলামিন ফেরেশতাকে বলে লিখিস না, তুই লিখিস না, বন্ধ রাখ। 6 ঘন্টা বন্ধ রাখে। কয় ঘন্টা? 6 ঘন্টা লিখিস না। এই 6 ঘন্টার মধ্যে ও ক্ষমা চাই কিনা? ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবে। আপনি কি বুঝতে পারছেন ঘটনা? 6 ঘন্টা চলে গেছে, তাও মাফ চাইল না। তখন ফেরেশতা কি করেন? এন্ট্রি করেন। আল্লাহ চান না যে আপনার পাপটা লেখা হোক। প্রতিদিন ঘুমাতে যাওয়ার সময় অন্তত আল্লাহকে বলবেন, আল্লাহ আমার আমল নামায় যা পাপ লেখা হয়েছে তুমি পাপগুলোকে মুছে দাও, মাফ করে দাও। বলবেন কি? মুছে দাও। আমার আমল নামায় যেন পাপ না থাকে। আল্লাহ আমার পাপ থাকলে তো কিয়ামতের মাঠে সবাই দেখবে এত বড় পাপী, আমি কি কি পাপ করেছি মানুষ যেন জানতেই না পারে।
তুমি আমলনামা থেকে মুছে দাও। বলেন আমিন। এটা কি বলতে পারবেন? বলতে হবে, বলতে হবে। হয়তো আল্লাহ লেখেনি, ও বলবে এক সময়, আল্লাহ মাফ করে দেবে। পাপের খাতা সবসময় আমাদের কি থাকা লাগবে? পাপ মুক্ত থাকতে হবে, পাপ মুক্ত থাকতে হবে। বলছিলাম যে কথাটা বলার জন্য, আল্লাহর পাওয়ার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4982 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে যাচ্ছিলেন, তার পিছনে একজন সাহাবীর নাম হলো আবু তামিমা আল জুহাইনি। গাধা যাওয়ার সময় হোঁচট খেয়েছে। কি খেয়েছে? হোঁচট খেয়েছে। হোঁচট খাওয়ার সময় তখন পিছন থেকে সাহাবী বলছেন, আল্লাহ রাসূলের পিছনে বসে আছেন গাধার পিঠে, তাইসা শয়তান, শয়তান ধ্বংস হোক। শয়তানের বদদুয়া করছে। তখন আল্লাহ রাসূল বলছেন, লা তাকুল তাইসা শয়তান, এই তাইসা শয়তান বলো না। ও তাইসা শয়তান বললে ফাত্তাজামা হাত্তা তাকুনা মিসলাল বাইত মিসলাল জাবাল। যদি তুমি বলো শয়তান ধ্বংস, তাহলে শয়তান অহংকারে বড় হতে হতে বিশাল পাহাড়ের মতো বড় হয়ে যায়। এই ওখানে কথা বলছে কি দেখেন তো। মানে একটা শয়তান কত বড় হতে পারে আপনি ভাবতে পারছেন? হাত্তা ইয়াকুনা মিসলাল জাবাল। ও বড় হতে হতে অহংকারে পাহাড়ের মতো বড় হয়ে যায়। আর একটা হাদিস আসছে বিল্ডিং এর মতো বড় হয়ে যায়। ওয়ায়াকুল বিকুওয়াতি, তাহলে আমি করতে পেরেছি, আমার শক্তি দ্বারা ওকে ফেলে দিয়েছে। হুজুর খেয়েছে, ফেলে দিয়েছে। তুমি বলবা কি? তাকুল বিসমিল্লাহ বিসমিল্লাহ হাত্তা তাসাগারা হাত্তা ইয়াকুনা মিসলাল যুবাব। তুমি যদি খালি বিসমিল্লাহ বলো, এই জায়গাতে বিসমিল্লাহ বললে এই শয়তান ছোট হয়ে একবারে মাছির মতো হয়ে যাবে। আপনি কি পাওয়ার বুঝলেন? আল্লাহ নামের পাওয়ার কি? আপনারা যে ইনশাআল্লাহ বলতে চান না, বিসমিল্লাহ বলতে চান না, তার পাওয়ারটা কি বুঝলেন? আপনি একটা গরম পানি ফেলছেন, ওখানে বিসমিল্লাহ বলতেই হবে। যদি ওই জায়গাতে থাকে শয়তান বা জিন থাকে, থাকতে তো পারে, আপনি বিসমিল্লাহ বলা মাত্র পাওয়ার এতটাই, পানি ফেলার আগেই আল্লাহ তাকে ওখান থেকে সরাই দিবেন। যদিও পানি, জিনের একটা বাচ্চাও থাকতে পারে, পারে না? জিনের কি থাকতে পারে? বাচ্চাও থাকতে পারে। কিন্তু বিসমিল্লাহ বলে ফেলেন আপনি, যদি এটা জিনের গায়ে লেগে যায়, তাহলে জিন আপনার উপরে কি করবে? আসর করবে। জিন বদনজর দিবে। এ চোখে বদনজর দেয়, দেহতে বদনজর দেয়। জিন যদি, মানুষ তো দেয় বদনজর, আল্লাহ মাফ করুন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ একজন মহিলার কাছে গেছেন, ইমাম বিন বাজ রাহিমাহুল্লাহ। তো মহিলাকে ধরছে। দেখেন, মানুষ তো সম্মান করে, ইমাম ইবনে বাজকে এটা জিন কিভাবে সম্মান করে দেখেন। জিনে ধরেছে, জিজ্ঞেস করেছে, এর কি অপরাধ, তুমি কষ্ট দিচ্ছ কেন? কেউ জানে না এতদিন থেকে কষ্ট, বছরের পর বছর। তখন বলছে যে এ আমার বাচ্চার গায়ে গরম পানি ফেলে দিছে, বাচ্চাটা শরীরটা ঝলসে গেছে, তারপর থেকে আমি ওকে কষ্ট দিচ্ছি। তো বলছে ভুল করেছে সে, ভুল তো হতেই পারে, মাফ করে দাও। তো জিন কি বলছে জানেন? ও যদি পানিটা বিসমিল্লাহ বলে ফেলতো, তাহলে কিন্তু বাচ্চাটা বেঁচে যায়। তাহলে জিনটা কি ভালো না খারাপ? হ্যাঁ,
ভালো হওয়ার পরে কষ্ট চিন্তা করতে পারছেন? বাচ্চা যে নিজের, আবার দলিলও দিচ্ছে। বলছে মানুষ ভুল করেছে, ভুল হয়েছে, এখন তাকে শিখাই দিব। আমি কি করব? শিখাই দেব। তাহলে তুমি কষ্ট দিও না। এই কথা বলার পরে জিন সালাম দিয়ে বিদায় নিয়েছে। গাছ লাগেনি, তারপরে কি পীর লাগেনি, কবিরাজ লাগেনি, কত বড় আলেম জিন সম্মান দিয়ে এত বছর যাবৎ কষ্ট দিচ্ছে, মানুষটা গেছে কথা বলে, জিন তাকে সম্মান দেখি চলে গেছে। আপনি কি আল্লাহর নামে পাওয়ারটা বুঝলেন? আপনি পড়ে যাচ্ছেন বিসমিল্লাহ বিসমিল্লাহ, হাত থেকে কিছু পড়ে যায়, কি বলবেন? বিসমিল্লাহ বিসমিল্লাহ। এগুলো কে করে? অতএব কোনোদিন ভুলবেন না, কিন্তু বিসমিল্লাহর যে এত পাওয়ার কল্পনা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। কয়েকটা আয়াত পর্যালোচনা করব, স্বীকারোক্তি আপনাদের দিতে হবে। সাবধান, এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি এখন, খুব সাবধান, স্পর্শকাতর বিষয়। আল্লাহ বলছেন 106 নম্বর আয়াত সূরা ইউসুফ, ঈমান আনা সত্ত্বেও, আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ কি? মুশরিক। অধিকাংশ মানুষ কি? আবার বলেন কি? হজ করা সত্ত্বেও, রোজা রাখা সত্ত্বেও, নামাজ পড়া সত্ত্বেও অধিকাংশ মানুষ কি? মুশরিক। কে বললেন? আল্লাহ। সূরা রোম 8 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তাদের রবের সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে। রব মানে কিন্তু কি? বলেন কি? কাফের। রব মানে কিন্তু কি? কাফের। রব মানে কিন্তু কাফের। আরেকটা শুনেন, 117 নম্বর আয়াত সূরা আল মুমিনুন, আল্লাহ বলছেন, লা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে সম্পৃক্ত করো না। ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিক লা বুরহানা লাহু বি। তার কোনো দলিল থাকবে না, নিঃস্ব হয়ে যাবে কিয়ামতের মাঠে। যে ব্যক্তি আল্লাহর সাথে আরেকজনকে অ্যাড করবে সে নিঃস্ব হয়ে যাবে। তারপরে কি বলছেন? ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। কাফেররা কখনো সফল হতে পারবে না। তাহলে 3টা আয়াত এখানে, একটা হাদিস, 30,992 নম্বর হাদিস মুসান্নাফ ইবনে সাহিবের মধ্যে এসেছে। বলি এইভাবে, বাংলাদেশে থাকেন বৃদ্ধা মা, 80 বছরের চেয়ে বয়স বেশি, লন্ডনে থাকেন ছেলে, তিনি জাতিকে বললেন এই সরকারের পক্ষে থাকবে না, ভোট দেওয়া যাবে না। 7 জানুয়ারি 24-এর নির্বাচনে গিয়ে কত মানুষ আছে কিন্তু ভোট কেন্দ্রে কেউ যায়নি। একজন আওয়ামী লীগ নেতা বলছেন গালি দিয়ে, শুয়োরের বাচ্চারা সারা বছর বিরিয়ানি খাইছে, আজকে ভোটটা দিতে আসে না। আমি কি বললেন এটা? বলবো না কি, সারা বছর বিরিয়ানি খাইছে, ভোটটা দিয়ে বাড়ি যেতে পারে না, ভোট দিতে আসেনি। আপনি মনে বুঝলেন না আমি কোনটা বুঝাতে চাচ্ছি, বুঝতে পেরেছেন কি? তারা বর্জন করলে কেন? মানুষ বর্জন করলে কেন? তারেক রহমান কি আল্লামা নাকি? বড় আলেম নাকি? তার কথা জাতি শুনল কেন? ভোট দিতে গেল না কেন? আমি ঢাকায় ঘুরে দেখেছি, ভোট কেন্দ্রে কুত্তা ছাড়া কিছু নেই। কথা কি বুঝতে পারলেন? তার কথা শুনে ভোট কেন্দ্রে গেল না। আপনারা আলেম উলামা কেন? যে দেশের মানুষ বেশি ধর্মপ্রাণ, ধর্ম ভীরু না হলে ধর্মপ্রাণ, ধর্মকে ভালোবাসে, তারা নামাজ না পড়লেও মুসল্লিকে কেউ মারলে সহ্য করতে পারে না, ঠিক না? এই হলো আমাদের দেশের মুসলমান। তাদেরকে আলেমরা বুঝাতে পারেনি কেন?
মূলত আলেমরা হলো নিজ নিজ পকেট বড় করা নিয়ে ব্যস্ত। আর তিনি বুঝাতে পারেন, আপনি পারলেন না কেন? জাতিকে বলেন আমরা এই ভোট বর্জন করলাম। ইউনূসকে কেন নিয়ে আসছেন? ভোট দিয়ে নিয়ে আসছেন না ইউনূস সাহেবকে? ডক্টর ইউনূস সাহেবকে ভোট দিয়ে নিয়ে এসেছেন। কার নিয়ে আসছে? আপনারা নিয়ে আসেননি। কেন আসলো ইউনূস? ফখরুদ্দিনকে কে নিয়ে এসেছিল? জিয়াউর রহমান সাহেবকে কে নিয়ে এসেছিল? জিয়াউর রহমান যদি তার জীবনে আরো 50 বছর ক্ষমতায় থাকতেন, কিছু বলতেন আপনারা? তারা তো খুব ভক্ত করেন, তাকে ভক্তি করেন আপনারা। আমি বুঝাতে চাচ্ছি, আমাকে বুঝাতে আসবেন না। আপনাদের হাসেনাকে ক্ষমতায় রাখছিলেন কি ভোট দিয়ে? ভোট দিয়ে রাখছিলেন না। কে বলেছে ভোট হয়েছে? আমাকে আজকে বুঝান যে গণতন্ত্র ছাড়া ইসলাম প্রতিষ্ঠা সম্ভব হবে না। আমি চ্যালেঞ্জ করলাম, এই কুফরি মতবাদের মাধ্যমে কখনো ইসলাম প্রতিষ্ঠা বাংলাদেশে হবে না, অন্য জায়গায় হবে না। অত সহজ না। কুফরি তন্ত্রের মাধ্যমে যদি ইসলাম প্রতিষ্ঠিত হতো, তাহলে আমেরিকা, লন্ডন, কানাডা, ফ্রান্স কখনো এই দেশে গণতন্ত্র পাচার করতো না। মনে রাখবেন কথা। বিপ্লবের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কিন্তু ক্ষমতার লোভে আমরা আপোষ করি। আর আমাকে বুঝান কেমনে হবে এটা? তাই কি হয়? তোমার দেশেই হয়েছে। ডক্টর ইউনূস সাহেব 2 বছর যাবত আছেন, তাই না? 1.5 বছর হতে যাচ্ছে মনে নাকি? প্রায় হতে যাচ্ছে। আমি বুঝাতে চাচ্ছি তাকে কিভাবে নিয়ে আসলেন। তাও জনগণ চাচ্ছে থাক আরো 5 বছর, তাই না? বলছে না তোমরা খাইকর পার্টি দুর্নীতিবাজ, এই সাদাবাজ আসার চেয়ে আমরা এইভাবে থাকতে চাই, বলছে না অনেক মানুষ। কেন কেন বলতে চাচ্ছে? আমি আজকে বলতে চাচ্ছি, শিরিকের সাথে আপোষ নয়, কুফুরির সাথে আপোষ নয়। শুধু মুনাফেকের সাথে আপোষ একটা বিষয় বলে বক্তব্য শেষ। তবে কান খাড়া করে শুনতে হবে। কান খাড়া বুঝুন তো, একটু শুনেন। শিরিক আর কুফুর বাদ দিলাম, কি নিয়ে আসলাম? নিফাক। কি নিফাক? কি সবাই বলেন কি? নিফাক। নিফাক নিফাক নিফাক। ইমানের সাথে নিফাক মিশ্রিত হলে ইমান কি থাকে? থাকে। ইমান খুব লজ্জাশীল, খুব ভদ্র, ইমান মান সম্পন্ন। একটু যদি তার সাথে কিছু জড়ে যায়, স্পর্শ করে, ইমান আউট। ইমান কি? দৌড় দেয়। যেমন একটা হাদিস বল মাত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা। মুমিন সকালে মুমিন, ব্যক্তি সকালে মুমিন, সন্ধ্যা হতে হতে কি কাফের। সন্ধ্যা হতে হতে মানে সকাল হতে হতে কাফের, সন্ধ্যা হতে হতে কি মুমিন হয়ে যায়। আরো 128 নম্বর হাদিস, সহিহ মুসলিম। এটা মুস্তাদ আহমদের মধ্যে এসেছে, লাকুল ইবনে আদম আশাদ্দু ইনকিলাবাম মিনাল কিদ্র। আদম সন্তানের অন্তরটা, ইমানটা খুব দ্রুত পরিবর্তনশীল। মহিলারা ভাত রান্না করে না, 1 সেকেন্ডে কয়টা বলক উঠে? গুনতে পারবেন আপনি? যদি গুনতে পারেন ভিডিও করে আমাকে জানাই, দেখি 1 সেকেন্ডে কয়টা উঠে। আপনার বাপ পারে কিনা দেখেন তো একটু গুনতে। ইমান এইরকম দ্রুত পালাই যায়, দ্রুত পালাই যায়। এমনকি আল্লাহ রাসূল ছোট্ট কথা বলছেন যে আল হায়াউ ওয়াল ইউ শুবাতুম মিনাল ঈমান। অল্প কথা বলা, লজ্জা, এটা হলো ঈমানের অংশ। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক। মুখ দিয়ে খারাপ কথা বের হয়, এ হলো মুনাফিক। অন্য কথা না। কি কথা? আপনি রিকশাওয়ালাকে গালি দেন, আপনার ওয়াইফকে গালি দেন, তোর বাপ খারাপ, তোর মা খারাপ, বলেন না? আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু যদি আপনার ওয়াইফের সাথে কথা বলি, তখন আপনার ওয়াইফ বলবে কি জানেন? আমার স্বামী জান্নাতে দূরে থাক, আল্লাহকে জাহান্নামেও রাখবে না। আপনার ওয়াইফ বলবে। আর মুখ যে ওর এত খারাপ,
একজন ড্রাইভার বলছে যে আমার স্যারের নরমাল ভাষা হলে শহরে বাচ্চা, এই যে অশ্রাব্য ভাষা বের হয়, খবরদার মুখ দিয়ে খারাপ ভাষা ব্যবহার করবেন না। যদি বের হয় বুঝবেন আপনি মুমিন না, আপনি মুনাফিক। কি মুনাফিক? খারাপ ভাষা, রিকশাওয়ালাকে গালি দেন, চাকরকে গালি দেন, সন্তানকে গালি দেন। নিজেই বলছেন শহরে বাচ্চা গেছে কোথায়, নিজেরই সন্তান। বুঝেননি কথা? কুত্তার বাচ্চা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই গালি আপনি কিছুই করেননি, শুধু কি দিয়েছেন? মুখ দিয়ে কি দিয়েছেন? খারাপ ভাষা ব্যবহার করেছে, খারাপ ভাষা। আর একটা হলো ওয়াল বায়ান, শৌবাত বিরা নিফাক, সারাদিন বক বক করতেই থাকে। কথা যারা বেশি বলে, মান কাসরা কালামুহু কাসরা কিসবুহু, কথা যে বেশি বলে সে বেশি মিথ্যা কথা বলে। কথা বলে 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 বলছে ভাই আমি একটু কথা বেশি বলি, কিছু মনে করেন না। কত বড় পাগল ও, যে মুনাফিক হিসাব করে নেয়, গর্বের সাথে বলছে ভাই কথা কিন্তু আমি একটু বেশি বলি। আস্তে করে ঠাস করে কানের নিচে একটা চট দিতে হবে যে তুমি মুনাফিক, তুমি জানো না একটা। তাহলে কিছুই না, কিছু না, শুধু বেশি কথা বলে। তাই কি বলেন? ভয় পাচ্ছেন কেন? না মানিয়ে গেছে শীতে? বক বক করে। বিশেষ করে যারা চাকরিজীবী, সরকারি চাকরিজীবী হলে হারাম খেয়ে খেয়ে অন্তরটা এত খারাপ করে রাখছে, ও বক বক। আমি কিন্তু সবাইকে বলছি না, মাফ করবে, ম্যাক্সিমাম সরকারি চাকরিজীবী তারা কি হারামখোর। প্রশাসনে যারা চাকরি করে হারামখোর না? কাস্টমসে যারা চাকরি করে হারামখোর না? হ্যাঁ, পুলিশে যারা চাকরি করে তারা কি কত বড় হারামখোর এরা। পাসপোর্ট অফিসে যারা চাকরি করে, ভূমি অফিসে যারা চাকরি করে, বিদ্যুৎ অফিসে, কাস্টমসে যারা চাকরি করে, বাংলাদেশে এর চেয়ে বড় হারামখোর আর কেউ নাই। আবার ঠিকও বলছেন আপনারা, আমি এটা বলিনি, আমি বলছি সে শুধু বক বক করে। তাই কি নাই? বলেন কি নাই? কি নাই? ঈমান নাই। তাহলে যদি শিরিক যদি কেউ করে আর কুফরি যদি কেউ করে, ঈমান থাকবে? শুধু বক বক করে, তাই কি নাই? বুঝছেন? আপনি কৃপণ, তাই কি নাই? বলেন ঈমান নাই। আপনি কৃপণ, তাই কি নাই? ঈমান নাই। আপনি হিংসুক, হিংসা আছে, তাই কি নাই? ঈমান নাই। তাহলে কুফরি করলে কি ঈমান থাকে? হ্যাঁ, শিরিক করলে কি ঈমান থাকে? শোনেন, সঠিক উত্তর দিবেন আপনারা এখানে যারা আছেন, সঠিক উত্তরটা দেবেন দয়া করে। এই যাবৎ কি আপনারা কাউকে আপনার মধ্যে কখনো প্রশ্ন আসছে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি, না হলে জোহরের সালাত পড়ার দরকার ছিল 12:15, এখন বাজছে 2টা 2:30, না মনে হয় মুনাফিক হয়ে গেছে আমি। সি সি সি, এত বড় গালি দিলাম আমি, মনে হয় মুনাফিক হয়ে গেছি। সি সি সি, আমি 60 বছর যাবত টাকনুর নিচে প্যান্ট পরি, মনে হয় আমি মুনাফিক। এত ওয়াজ শুনলাম তাও টাকনুর নিচে প্যান্ট পরি, মনে হয় মুনাফিক। বয়স 75-78 হয়ে গেল, দাঁড়িয়ে আমি এখনো চাচ্ছি, মনে হয় মুনাফিক হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? এরম কোনো ভিতরে কখনো জাগছে কারো? বলেছি সত্যটা বলবেন, জাগেন না? হাত তুলতে বললে সমস্যা হয়ে যাবে। আচ্ছা হাত তুলেন না, আমি বললাম সত্যটা বলবেন। আমার বয়স 75 হয়ে গেছে, এখনো দাড়ি কাটি। মানে মুনাফিক ওই ব্যক্তি যে অনর্গল পাপ করে। কি করে? বয়স 80 বছর হয়ে গেছে, এখনো জেনার সাথে লিপ্ত, এখনো পরকায়ে লিপ্ত, মনে হয় আমি মুনাফিক। এইটা যতদিন কোনো মুমিন না ভাববে ততদিন সে মুমিন হতে পারবে না। ফাইনাল কথা, ফাইনাল ফাইনাল কথা। যেদিন আপনার মনের মধ্যে এইরকম চিন্তা আসবে, মনে হয় আমি মুনাফিক, আসরের সালাত পড়ার দরকার ছিল 3:15 মধ্যে, আর আমি 4:15 বেজে গেছে, 4:30 বেজে গেছে, এখনো পড়লাম না, মনে হয় মুনাফিক হয়ে গেছে। কেমনে চলে?
আপনি কি বুঝতে পারছেন আমার কথা? আরে হামজা রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে আল্লাহ রাসূলের কাছে বলতে, আল্লাহ রাসূল না ফাকতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল মুনাফিক হয়ে গেছে, আমি মুনাফিক হয়ে গেছি। আপনার কাছে থাকলে আখিরাতের কথা মনে থাকে, চলে গেলে মনে থাকে না। চিন্তা করেছেন আপনি? হামজা সাইয়্যিদুল শুহাদা ফিল জান্নাহ, জান্নাতে হামজা রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা হবে সমস্ত শহীদদের সর্দার। তিনি বলছেন আল্লাহ রাসূলের